أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز سيدنا الكرام الله رب العزة দরবারে কালিমা শুকর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আরবি নববর্ষের আজকে পয়লা মুহররম বছরের প্রথম দিন প্রথম জুমায় আসার বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন গত জুমায় আমরা নামাজ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম আমি আজকে আপনাদের সামনে সূরা আন-নামূতের 45 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আয়াতের বিশেষ অংশে বলেন যে নিশ্চয় নামাজীকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে আল্লাহ তাআলা প্রথম থেকে বলেন যে নবী আপনি তেলাওয়াত করুন যে কোরআন যেটা আপনার প্রতি প্রেরণ করা হয় এটি আপনি তেলাওয়াত করুন ওয়াকিমিস সালাহ আল্লাহ তাআলা বলেন যে তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করলে কি হবে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে নিশ্চয় নামাজটা তোমাদেরকে নামাজীদেরকে অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে ফেরাবে এই যে আয়াত এবং সবলে এটা কি বলেছেন আল্লাহ তাআলা বলেছেন যে নামাজীকে গুনাহ থেকে ফেরাবে এখন আমরা যদি আমাদের মধ্যে দেখি লোক সমাজে দেখি আমাদের মুসলিম ভাইদের প্রতি বোনদের প্রতি তাকাই দেখি এরকম বহু মুসলমান পাওয়া যাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক সময় মতোই পড়ে অতঃপর সেই গুনাহে লিপ্ত হয় মসজিদে নামাজ পড়তে আসলেও নামাজের পরে সে কিভাবে খেলা দেখবে নামাজের পরে সে কিভাবে নাজায়েজ তরিকায় এভাবে ব্যবসা বাণিজ্য করবে নামাজের পরে সে কিভাবে দুনিয়া থেকে দাবিত হবে সে এক কথা বলা যায় হারাম কাজের প্রতি সে দাবিত হচ্ছে তাহলে এই ব্যক্তির নামাজ ওই তার গুনাহ থেকে ফিরানো ফাহশা তরজমা আমরা গত সপ্তাহে বলছিলাম যেটা বলা হয় এমন গুনাহকে যেটা মানুষ সমাজে বোঝে যে এটা খারাপ কাজ ফাহশা হলো এমন গুনাহ এমন কাজ যেটাকে লোক সমাজও কি মনে করে খারাপ মনে করে আর মুনকার বলা হয় যেগুলা লোক সমাজ বা সাধারণ মানুষ বুঝে না এটা যে হারাম এটা যে গুনাহের কাজ এটার জন্য দলিল প্রয়োগ করতে হয় কোরআনের আয়াত সাবিত করতে হয় রাসূলের হাদিসকে সামনে নিয়ে আসতে হয় দলিল আদিল্লার মাধ্যমে এটা যে নিষিদ্ধ কাজ সেটা সাব্যস্ত করতে হয় তো নামাজের এমন হওয়ার আর গুণ রয়েছে যে প্রকৃতপক্ষে যে এই নামাজকে গুনাহ থেকে ফেরাবে তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যিনি সবচেয়ে বেশি সত্যবাদী আল্লাহ তাআলা আল্লাহর কোরআন ছিল সত্য আমাদের নবীর মাধ্যমে আমরা জেনেছি নবীজি সত্যবাদী যে নবীকে শুধু মুসলমান নয় বরং কাফেররা পর্যন্ত সাদিক আমিন বলে যে উনি বিশ্বস্ত উনি সত্যবাদী যে কাফেররা নবীকে বিশ্বস্ত হিসেবে নিয়েছে মেনে নিয়েছে সেই নবীর মাধ্যমে জানতে পেরেছে তাহলে আমাদের মধ্যে যে বিষয়টা প্রয়োগ হচ্ছে না যে আমরা নামাজ পড়ি কিন্তু এখনো গুনাহ ছাড়া তৌফিক হয়নি গুনাহ করতেই
আছি। এই কথাটা বোঝার জন্য আমি আপনাদের সামনে আয়াতের শানে নজুল পেশ করতে চাই। এই আয়াতের শানে নজুল সম্পর্কে লেখা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম নবীজির কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি মুসলমান হয়েছে ঠিক, নামাজ সময় মতো আদায় করে, মসজিদেই আদায় করে, কিন্তু মসজিদ থেকে যখন সে বের হয় সে আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, সে আবার চুরি করতে থাকে, অন্যায় কাজ করতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলল, আমার সাহাবায়ে কেরাম, তোমরা অপেক্ষা করো, এই ব্যক্তি নতুন মুসলমান হয়েছে, সে তার নামাজকে ঠিকঠাক মতো করে নেয়, যখন সে তার নামাজকে শুধরাইয়ে নিবে, তার এমন নামাজ তাকে অশ্লীল এবং গুনাহের কাছ থেকে ফিরাবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাবারক আয়াত দিয়ে নাযিল করে জানাই দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে। ও মুসলিহানে কেরাম, এই কথাটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে কোন নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরায়, নামাজ আসলে কত প্রকার। তাফসীরের মধ্যে মুফাসসিররা লেখেন, নামাজ হলো দুই জিনিসের সমন্বয়। আমরা মানুষরা যেমন দুই জিনিসের সমন্বয়, আমাদের যে সেন রয়েছে, শরীর রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, কথা বলার জন্য জবান রয়েছে, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে ভিতর থেকে একটা রূহ আছে। নামাজের মতো এইভাবে দুইটা দিক, নামাজের রূহ রয়েছে, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। যদি নামাজের রূহ ঠিক হয়ে যায়, যদি নামাজের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়, এক কথায় যদি নামাজের বাহ্যিক বিষয়গুলো ঠিক হয়ে যায়, যদি নামাজের অঙ্গ প্রত্যঙ্গ আধ্যাত্মিক বিষয়গুলো ঠিক হয়ে যায়,